সাউথ আফ্রিকা ভার্সেস পাপুয়া নিউগিনি টিম ইন্ডিয়ার চতুর্থ দিনের খেলার শেষে সাউথ আফ্রিকা আরও একবার আমাদের ভারতীয় বোলারদের পুরোপুরি দিনমজুর বানিয়ে ছাড়ে। 260 রান চতুর্থ দিনে করে ফেলে। মানে তাদের লিড প্রায় 549, মানে প্রায় 550 রানের লিড। এই রান তো আমাদের ভারতীয় ব্যাটারদের যদি আরও 3 দিনও সময় দেওয়া হয় সেই রান করতে পারবে না। মানে এই টেস্ট সিরিজটা আমরা পুরোপুরি হারতে যাচ্ছি, মানে হার পুরোপুরি 100% নিশ্চিত। কিছু বলার নেই, বেইজ্জতি আর কত হবে? পুরো বিশ্বের কাছে আমরা বেইজ্জতি আরও একবার হতে হবে। একটা সময় ছিল যখন ভারতীয় টিমের বিরাট কোহলি নামে একটা রাজা ছিল। টেস্ট খেলাতে তাকে, মানে সে পারফরমেন্স করতে পারুক আর না পারুক, বিরাট কোহলি যদি মাঠে উপস্থিত থাকতো তাহলেও বিপক্ষ টিম মোটামুটি ভয়ে থাকতো। আর এখন সেই একটা প্লেয়ার চলে যাওয়াতে, একটা বিরাট কোহলি চলে যাওয়াতে, একটা রোহিত শর্মা যাওয়াতে টিম ইন্ডিয়া পুরোপুরি ধ্বংস। একটা বিরাট কোহলির যে মর্ম, একটা বিরাট কোহলি না থাকাতে যে টিম ইন্ডিয়ার এই রকম অবস্থা হবে কল্পনাও করা যায় না। উংলি করে, পলিটিক্স করে বিরাট কোহলিকে টিম ইন্ডিয়া থেকে বের করে দেওয়ার আজকে তার এই পরিণতি। মানে সত্যি কল্পনা করা যায় না যে একটা বিরাট কোহলি টিম ইন্ডিয়াতে না থাকাতে টিম ইন্ডিয়ার এই রকম দশা হবে। আমার তো মনে হয় বর্তমানে ডোমেস্টিক ক্রিকেটে প্লেয়িং 11 যারা বেস্ট পারফর্মার, তাদের সঙ্গে যদি এই বর্তমান যে টিমটা সাউথ আফ্রিকার সঙ্গে খেলছে এদের যে প্লেয়িং 11, যদি দুটো টিমের খেলা হয়, আমার মনে হয় জাতীয় টিমের যে প্লেয়িং 11 আছে গোহারা। কারণ যারা টেস্ট টিমে জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তারা তো আইপিএল দেখে সুযোগ পেয়েছে ভাই। আইপিএলের খেলা দেখে, আইপিএলের পারফর্ম দেখে যেখানে টেস্ট টিমে সিলেক্ট করা হয়, তাদের থেকে আর কি পারফরমেন্স আশা করা যাবে? না আছে কোনো স্পেশালিস্ট ব্যাটার। বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় 10 বছর 15 বছর একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে অনলি ফর টেস্টের জন্যই তারা নির্ধারিত ছিল। আর এখন মানে 3 নম্বর পজিশনের জন্য মিউজিক্যাল চেয়ার খেলতে হচ্ছে। মানে যে যখন পাচ্ছে, কখন সাই সুদর্শন, কখন ওয়াশিংটন সুন্দর, কখন নীতিশ কুমার রেড্ডি, কখন শুভমান গিল, কখন কুলদীপ যাদব, মানে মিউজিক্যাল চেয়ার চলছে। জানে 3 নম্বর পজিশনের জন্য একটা স্টেবল ব্যাটসম্যান নেই, না আছে একটা কোনো স্টেবল অলরাউন্ডার, না আছে একটা কোনো স্টেবল বলার। মানে শুধু পুরোপুরি অলরাউন্ডার, পুরোপুরি উইকেট কিপার দিয়েই ভর্তি। একটা প্লেয়ার যে এই আমাদের এই টিমে আছে যে বলতে পারবে যে প্রপার টেস্ট ব্যাটসম্যান। ভাই যারা ডোমেস্টিক ক্রিকেটে বছরের পর বছর ধরে খেলে চলেছে তাদের কি একবারও কি সুযোগ দেওয়া যায় না? অভিমন্যু ঈশ্বরনের মতো প্লেয়ার দীর্ঘদিন ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করছে, তাদের কি একবারের জন্য সুযোগ দেওয়া যায় না? কেন সুযোগ পায় না? কারণ তারা আইপিএল খেলে, সেই জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তারপরে সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়, ভাই এরা কি দীর্ঘদিন এরা ডোমেস্টিক খেলে আসছে, এদের কি একবারের জন্য কি টেস্ট টিমে সুযোগ দেওয়া যায় না? ভাই সরফরাজ খান নিউজিল্যান্ড সিরিজে লাস্ট 150 রান করেছে, তাকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া হলো এবং শুধুমাত্র পানি বওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, ওয়াটার বয় হিসাবে তাকে নিয়ে যাওয়া হলো। তারপর থেকে টেস্ট টিম থেকে পুরোপুরি বিদায়, তার আর কোনো খবরই নেই। এইরকম জঘন্য টিম সিলেকশন, এইরকম জঘন্য নির্বাচন কমিটি, ভাবাই যায় না যে টিম ইন্ডিয়াকে নিয়ে এরা কি শুরু করেছে। আজকে গৌতম গম্ভীর ভালোভাবে বুঝতে পারবে যে একটা বিরাট কোহলি না থাকাতে টিম ইন্ডিয়ার যে কি অবস্থা হতে যাচ্ছে সেটা পুরো বিশ্ব বুঝতে পারছে, পুরো দুনিয়া সেটা দেখতে পাচ্ছে। আর আমরা ভারতীয়রা তারা তো এমনিতেই বুঝতে পেরেছিলাম অনেক আগেই, আর এখন তো আরও ভালোভাবে বুঝে গেছি যে একটা বিরাট কোহলির কতটা প্রভাব সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিসিসিআই, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে গৌতম গম্ভীর, পুরো টিম ম্যানেজমেন্ট পুরো হাড়ে হাড়ে টের পাচ্ছে একটা বিরাট কোহলির অভাব। মানে কিছু বলার নেই আর। দেখা যাক, কালকে পঞ্চম দিন, হার তো নিশ্চিত, কারণ 550 রান করা অত সহজ নয়। অলরেডি আমাদের পঞ্চম, মানে চতুর্থ দিনে অলরেডি আমাদের 14-15 ওভার ব্যাট করে অলরেডি 2টো উইকেট চলে গেছে। রাহুল, জয়সওয়াল দুজনেই মোটামুটি প্যাকেট হয়ে গেছে, দুজনে আউট।
কেএল রাহুল বোল্ড আউট হচ্ছে, মানে ভাবা যায় এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচে বোল্ড আউট হচ্ছে, যেখানে মার্কো ইয়ানসনের মতো একটা অলরাউন্ডার, পার্ট টাইম অলরাউন্ডার টি-20 স্টাইলে ব্যাট করে, আর সেখানে আমাদের একটা স্পেশালিস্ট সব থেকে সিনিয়র ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল বোল্ড আউট হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। মানে ভাবা যায় না আমাদের ব্যাটসম্যানদের কি হয়ে গেল, কি খেলা শুরু করলো। সাউথ আফ্রিকা টিমের এতটাই তাদের কনফিডেন্স যে তারা চাইলেই কিন্তু একটা সেশন আগে ডিক্লেয়ার করে দিতে পারতো। তারা সেটাও করেনি। তারা স্টাফসের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অলরেডি তখন 550 রান হয়ে গেছিল। থার্ড সেশনের প্রায় এক এক ঘন্টা 1.5 ঘন্টার মতো আগে, 1-1.5 ঘন্টার মতো বাকি, সেই সময় ম্যাচ ডিক্লেয়ার করে। তাও আমাদের বলারদের হাতে পায়ে হাত জোর করার কারণে হয়তো ডিক্লেয়ার করেছে, না হলে হয়তো ডিক্লেয়ার করতো না। তারা জানে যে টিম ইন্ডিয়ার যে অবস্থা, তাতে মোটামুটি একটা সেশন থেকে দুটো সেশনই যথেষ্ট। কারণ সেরকম ভালো ব্যাটসম্যান নেই, সেরকম ভালো পারফর্মার নেই, সেরকম ভালো ব্যাটসম্যান নেই যে কিনা দাঁড়িয়ে থেকে একদিন থেকে দুদিন ব্যাট করবে বা একটা সেশন অন্তত ব্যাট করবে। এরকম ব্যাটসম্যান ইন্ডিয়াতে এই টিমে নেই। সেই জন্য টেম্বা বাবুমার সেই কনফিডেন্সটা আছে যে আমাদের মানে দুটো সেশনই যথেষ্ট, টিম ইন্ডিয়াকে অল আউট করার জন্য দুটো সেশনই যথেষ্ট। মানে কালকের দিনটা আমরা শুধু অপেক্ষা করছি যে কত রানে হারে, আর কি টেস্টটা কি ড্র করতে পারে, নাকি আবার বেইজ্জতি 2-0 হবে, হোয়াইট ওয়াশ হবে। সেটাই আমরা অপেক্ষা করছি। দেখা যাক কালকের পঞ্চম দিনে কি করে আমাদের লেজেন্ডারি ব্যাটসম্যানগুলো। সিরিজ আমরা হারছি, এটা পুরোপুরি কনফার্ম, 100% নিশ্চিত এই সিরিজ আমাদের হার। কারণ 500-550 রান চেস করা চারটিখানি কথা না। আর টিম ইন্ডিয়ার যে অবস্থা, এতে যদি আরও 2-3 দিন সময় দেয়, আরও যদি একজন ব্যাটসম্যান যদি দুবার করেও খেলে, তাহলেও এ রান জীবনে চেঞ্জ করতে পারবে না, সম্ভবই না। কারণ এই তো এদের পারফরমেন্স। ভাই এটা হয়ে গেলে ভাই, সামনে আইপিএল আছে, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আইপিএলে কাঁপাতে হবে পুরোপুরি, মানে মোটামুটি প্রত্যেক ম্যাচে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি, 10 বলে হাফ সেঞ্চুরি, 15 বলে সেঞ্চুরি, সেই রকম প্র্যাকটিস করা শুরু করে দাও। কারণ সামনে আইপিএল অকশন, তারপরে আইপিএল আছে হয়তো। তাই এখন থেকে আইপিএলের জন্য প্রস্তুতি নাও। টেস্ট ফেস্ট খেলা ছেড়ে দাও, কারণ টেস্ট ফেস্ট খেলা আর এইসব বোরিং খেলা, বেকার খেলা, এইসব ফালতু।